ভগবান আবির্ভূত হন। কারণ দেখবেন আমাদের মতো ভক্তরা আমরা জন্ম নিই, দেখবেন পঞ্জিকাতে লেখা হয় বাবা জন্মাষ্টমী, কিন্তু আমাদের বৈষ্ণব তালিকাতে কোনোদিন এটা লেখা হয় না। আমাদের লেখা হয় ভগবান কৃষ্ণের আবির্ভাব তিথি বা আমার চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি। কারণ ভগবান তারা জন্ম নেন না, তাদের আবির্ভাব হয়। তো যাই হোক, আজকে ধন্য তো ধন্য দিন। কেন? আমার ঘরের ছেলেটার আজকের আবির্ভাব তিথি। আমরা ভগবান বড় ভাগ্যবতী, গৌর দেশের মানুষ আমরা। আজকে আমাদের ঘরে অনেক অনেক সন্তানদের জন্মদিন হয়। জন্মদিনে বাবা কত কিছু পালন করি, কত কিছু ছেলেটার জন্য রান্না হয়, কত বড় বড় কেক নিয়ে বার্থডে পালন হয়। কিন্তু আজকে যে ছেলেটা জন্মতিথি মা, আমরা এমন অভাগ্য অভাজন, আমরা এমন পতি, আমাদের মতো অধম আর কেউ নাই। কারণ নিজেদের খাবার জন্য বাবা কত দামি দামি খাবার হয়। আর আজকে যে ছেলেটার আবির্ভাব তিথি, ভালোবাসে একটু কচি লাউয়ের পায়েস, কচুর ঘন্ট, থোরের ঘন্ট, মোচার ঘন্ট, ডুমুরের তরকারি, এগুলো আমার মহাপ্রভুর খুব প্রিয়। মহাপ্রভু বলছে কলিযুগের ভক্তরা যদি একজন ভক্ত আমার চরণে নিবেদন করে, আমি এ যুগে নয় প্রতি জনমে জনমে ভক্ত যদি একবার কায় এমন বাবাকে আমার চরণে কিছু নিবেদন করে, যেটা আমার প্রিয় বস্তু, ভগবান বলছে সে যদি আমায় ডাকতে ভজন করতে ভুলে যায়, ভগবান কি বলছে জানো? আমি তার দরজা আমি বন্দী হইব। যে জন হা কৃষ্ণ বলে যে জন হা কৃষ্ণ বলে যে জন হা কৃষ্ণ বলে একেবারে ডাকার মতো ডাকিতে হরি বল হরি বল সেই ভক্তের দাদে আমি বন্দী আসতে। তো আজকে এমন একটা শুভ দিনে যে দাদা ভাই, যে দিদি ভাইরা, যে বাবা ঠাকুরদের উদ্যোগে, যাদের ঐক্রান্তিক প্রচেষ্টায় আজকের ভক্ত সেবা, মহাপ্রভুর আগমন, আমার রাধা মাধবের আজকে দোল পূর্ণিমা। তো আজকের এই তিথিতে যে সেবার আয়োজন করেছেন, বলেন তো বাবা কি দরকার ছিল এত খরচ করে, এত টাকা ব্যয় করে হরিনাম সংকীর্তনের আয়োজন করবে, ভক্ত সেবার আয়োজন করবে, প্রভু সেবার আয়োজন করবে? তাতে লাভটা কি হয়েছে জানো? গোলক বৃন্দাবনী আমার রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, বধূ আগত কলিযুগে যদি আমার একজন ভক্ত হরিনাম যজ্ঞের জন্য, ভক্ত সেবার জন্য, আমার সেবার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, আমার রাধারানী বলে রেখেছে গোবিন্দকে, জানো বধূ, সেই ভক্তের হৃদয় ভান্ডারে আমি কিছু গুপ্ত ধন চুরি করে আমি দিয়ে আসি। আমাইরা সে ধনটা কি ধন গো? এই বাহ্যিক জগতের কোন ধন সম্পদ নয়। বাহ্যিক জগতে টাকা পয়সা হলে তোমার দেহের সুখ হবে,
টাকা হবে, ভালো খাওয়া দাওয়া হবে, ভালো এলাক পোশাক হবে, ভালো একটা বাড়ি বানাবো, এটা বাহ্যিক জগতের সুখ হয়, এটা দেহের সুখ হয়। কিন্তু পরমাত্মা রূপী ভগবানকে সুখ দিতে গেলে, তোমার আত্মাকে সুখ দিতে গেলে কি করতে হবে গো? বাহ্যিক জগতের অর্থ হলে বাবা ভয় হয়, এই না জেনে চুরি হয়ে যায়। কিন্তু রাধারানী বললেন কলিযুগে ভক্ত যদি বৈষ্ণব সেবা, সাধু সেবা, ভক্ত সেবার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে, যে অর্থ ব্যয় হবে তার ডবলের ডবল আমি তার ব্যাংকে দিয়ে আসি। আমি কম করে বলছি বাবা, যদি অনুষ্ঠানের জন্য আমার 5 লাখ টাকা খরচা হয়, এটা কথার কথা বললাম, আমার জানা নাই, তো 5 লাখ টাকা যদি খরচা হয়, আমার রাধারানী কিন্তু 10 লাখ টাকা ব্যাংকে দেবে না, তাহলে কম ধন দেবে। যে ধন চোরেরা চুরি করতে পারে না, যে ধন কোনোদিন লুট করা যায় না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম ধন। এই কৃষ্ণ প্রেম ধন যদি একেবারে ভক্তের হৃদয়ে ভান্ডারে যাবে, আমার ভগবান তার ঘরে কি করি জানো? ও তার ভিতরে বাকি দুটো আলু যে যে যাহা কৃষ্ণ বলে একেবারে হা কৃষ্ণ কবিতে ও তার ভিতরে বাকি বাহিরে আলো ও তাই হরি বল মায়েরা, যতজন ভক্ত পদধূলা দিয়েছেন, এই বাড়ির আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারা যারা আছেন, ওদেরকে আশীর্বাদ করে যাবে যেন জনম জনম ধরে তাদের গৌর গোবিন্দ চরণে মন মতি থাকে। তাই গৌর প্রেমানন্দে কারণ এইটা বড় মূল্যবান সম্পদ গো। কারণ যে যতই বলুক না কেন বাবা, আমি তোমায় এত এত ভালোবাসি, আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, প্রত্যেকের ভালোবাসায় বাবা কিছু না কিছু স্বার্থ লুকানো আছে, কিন্তু আমার ভগবানের ভালোবাসায় তোমার কোনো স্বার্থ লুকানো না। ভগবানের জন্য রন্ধন করে দেবে, যদি লবণ দিতে ভুলে যাও, আমার ভগবান প্রতিবাদ করে বলবে না, হ্যাঁ তরকারিতে নুন দিলি না কেন। একটা দিন যদি তুমি সন্ধ্যা না দিয়ে কোথাও আত্মীয় বাড়িতে যাও, পরের দিন এসে বলবে না, হ্যাঁ আমার সন্ধ্যাবাতিটা দিলি না কেন। তার কোনো কৈফিয়ত নেই, কোনো অজুহাত নেই। তবে বাবা একটা কথা বলা ভুল, চাই না বলা ভুল, ভক্তের কাছে চাই। কি চাই জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, সারাদিনে তোরা সংসারে ডুবে থাক, কারণ কলির জীবে সংসার ধর্ম বড় ধর্ম, সংসার করতে হবে, কিন্তু সংসারের মধ্যে থেকেও যদি আমার একজন ভক্ত আমার পাদে পদ্মে বসি, যদি একবার নয়ন জলে বলতে পারে কৃষ্ণ তোমার হলো, আমারে ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, সে যে তৎক্ষণাৎ ভক্তের হৃদয়ে ঘরে প্রবেশ করে। আর আমার ভগবান দুটো জায়গায় বড় দুর্বল, সহ্য করতে পারে না বাবা। একটা হচ্ছে ভক্তের অহংকার, আর একটা হলো ভক্তের চোখের জল। ভগবান এই জায়গাটাই সব থেকে বেশি দুর্বল। যদি একজন ভক্ত নয়ন জলে কাদা পানে ডাকারে মতো ডাকতে পারে, আমার ভগবান কি করে জানো? পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, আমার ভগবান সেই ভক্তের ঘরে।
ঘরে প্রবেশ যে জনে ডাকার মতো যে জনে ডাকার রাধে একেবারে হাউরে বলে ডাকিতে ও তার হৃদয় ঘরে দয়ালে প্রবেশ সে যে আমার বলতে কিছু রাখে না তার জীবন গৌরী চরণে সপে হৃদয়ময় আমার পারি করো বলে তোমার পারি আমি যে দাঁড়িয়ে তুমি আমার হাতে ধরে ভবনকে পারে ঘুরে তুমি যে তুমি যেন চরণে ছাড়া ছড়া করো না তাহলে চলেন মায়েরা আজকে কীর্তনের প্রারম্ভে আমরা যাই গাই না কেন আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। আজকে যার আবির্ভাব তিথি, এক হলো আমার গৌরচাঁদ, এক হলো আমার নিতাই চাঁদ। এই দুটো ছেলেকে অবশ্যই করে ডাকতে হবে। ওদের দুজনকে না ডাকলে কীর্তন হবে না। কেন? সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই বড় ধন্য। তাহলে যাতে বাড়ির মঙ্গল হয়, আত্মীয় পরিজনের মঙ্গল হয়, দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ যারা পদধূলা দিচ্ছেন তাদেরও মঙ্গল হবে। আমরা কীর্তনী আমার সম্প্রদায় সবার মঙ্গলার্থে আজকে আমরা যাব নদিয়ায়। আর নদিয়ায় গিয়ে দেখব যেদিন আমার পূর্ণ লগ্নে প্রভু আমার নদিয়ার মাটিতে অবতীর্ণ হলেন। দিনটা কেমন ছিল জানো? সময়টা কেমন ছিল গো? হরি বল। আজ ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনে, আহা ফাল্গুন পূর্ণিমা তিথি। আজকে আমাইরা আজকে সেই ফাল্গুন পূর্ণিমা তিথি। তাহলে আজকে দিনটা বড় শুভ দিন। আর যদি বাবা বলা তো যায় না কার কখন বাঁশি বেজে যাবে, চলে যেতে হবে। তাহলে যোগ যখন এসেছে যাতে বিয়োগ না হয়, কিছুক্ষণের সময়ের জন্য যতটুকু সময় হরিবাসরে থাকবো ততক্ষণ মা আন ভাবনা নয়, আন চিন্তা নয়, শুধুমাত্র একটাই জিনিস আমরা জানবো, আমরা কৃষ্ণ দাস। আর কৃষ্ণ দাস হয়ে আমাদের মন প্রাণ দেহ সবটাই যেন কিছুক্ষণের জন্য গৌর চরণে অর্পণ হয়। অন্য কোনো চিন্তা ভাবনা নয়, সবকিছু চিন্তা দূরীভূত করে দাও যতক্ষণ হরিবাসরে বসবে। আর শুধুমাত্র কর্মগুলো হবে আমার ভগবানের জন্য, আর কারোর জন্য হবে না। কই দেখি মাইরা একটু প্রেম সে উলুধ্বনি দাও তো দেখি একবার। আজ ফাল্গুন পূর্ণিমা তিথি, আমার
আমারে গোনা 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 রে। ওই নদী আর চাঁদি গোনা গোনা নিতাই গৌর আমারে গোনা গোনা আজ কালো নবো নিমা তিথি নক্ষত্র খালি গৌরী আবার শুভক্ষণে জন্ম নিলে আমার গৌর গুণমণি। ওই না শুভক্ষণে জন্ম নিলে গৌরী গুণমণি। ওই না শুভক্ষণে জন্ম নিলে গৌর গুণমণি। ওই না শুভক্ষণে জন্ম নিলে গৌরী গুণমণি। নদিয়ায় আনন্দয়া ধরে না গো তাদের আনন্দ নারে ধরে না গো। ওরা পূর্ণ চাঁদের হৃদয় দেখে নদিয়ায় আনন্দ নারে ধরে না গো। পূর্ণ চাঁদের হৃদয় দেখে তাদের আনন্দ নারে ধরে না গো। আজ হোকে নামে মেতে ওঠে আনন্দ নারে ধরে না গো। সবাই হোকে নামে মেতে ওঠে তাদের আনন্দ নিতাই গৌর হরি নামে মেতে উঠিল। আনন্দ নারে ধরে না গো। হরি নামে মেতে উঠিল। আনন্দ নারে ধরে না গো। বলি আনন্দয়া ধরে না গো আমার শুভক্ষণে জন্ম নিলে গৌরী গুণমণি। আস্তে বাবা হলো জগন্নাথ মিশ্র, মা হলেন শচী ঠাকুরানী। কিন্তু এই নবদ্বীপের মাটিতে বাবা একটা বড় আশ্চর্যের ঘটনা। ঘটনাটা কি না, নবদ্বীপের মাটিতে আপনারা কলির মানুষ, আমরা কলির মানুষ, আর মা চৈতন্য মহাপ্রভু তিনিও কিন্তু কলিযুগের ভগবান। এই জগতে বাবা যেখানেই যাই না কেন, যে মা 10 মাস 10 দিন আমাদের গর্ভে বেদনা ভোগ করে আমাদের জন্ম দিল, সেই মায়ের কোনো জায়গাতে নাম না লিখলে হয়ে যাবে। কিন্তু বাবা যে তার বাবার নামটা না ঠিক লিখতে পারবে, আমরা সমাজে কত কটু ভাষা তাদের বলবো। যাদের জন্মের ঠিক নেই, কারণ বাবার নাম লিখতে পারছে না মানে কি ও ছেলেটা ভালো নয়, কত কটু কথা কত কুভাষা আমরা তাদেরকে বলি। তাহলে আমরা যেখানে যাই না কেন সবার আগে আমাদের একটাই পরিচয় দিতে হবে, আমাদের বাবার নামটা কি। তাহলে আমরা কলির মানুষ, সেখানে বাবা সবাই বাবার পরিচয় পরিচিত হলাম। আর কলিযুগের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু তিনি কিন্তু বাবার পরিচয়ে পরিচিত নন, তিনি হলেন মায়ের পরিচয়ে পরিচিত। বাবা জগন্নাথ মিশ্র, মা শচী ঠাকুরানী। তা মায়ের নাম অনুসারে ছেলের নাম হলো সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর, আর বাবার নাম অনুসারে ছেলের নাম হলো জগদানন্দন গৌরাঙ্গ সুন্দর। কিন্তু বাবা একটা ভক্ত বলতে পারবেন আমরা কেউ বলি যে জগদানন্দন? না, সবাই আমরা একটাই কথা বলবো, সচিদানন্দন। কারণ মার নাম অনুসারে ছেলের নামটাকে বলা হচ্ছে সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর। কিন্তু কেন আমরা বাবার পরিচয়ে পরিচিত হচ্ছি আর আমার চৈতন্য মহাপ্রভু মার পরিচয়ে গেল কেন? এটাই তত্ত্ব, এটাই বুঝতে হবে বাবা। কারণ ভগবান তো যা যা কিছু করে সবটা তো কোনো কারণ থাকে। কারণ যদি না থাকতো কিসের জন্য তিনি মায়ের পরিচয়ে আসবে? কারণটা কি জানো? এই কারণটা বোঝাতে চাইতে গেলে আমাদের একটা কথা শুনতে হবে, ভালো করে মন দিয়ে শোনো। কেমন? উদাহরণ। এই উদাহরণটা না শুনলে কিছু বুঝতে পারবেন না। তবে উদাহরণটা আমি দিচ্ছি না, আমার চৈতন্য মহাপ্রভু কলির মানুষকে শেখাবার জন্য উদাহরণটা দিয়েছে। ভালো করে